যে ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাযাফিনা মিনার রিজাল। বাংলাদেশের অবস্থা হয়েছে, বাংলাদেশের জনগণ এই মুহূর্তে অত্যন্ত মানে কষ্টে চিৎকার করছে, হে আমাদের পালনকর্তা, হে আমাদের প্রভু, আপনি আমাদের জন্য একটি ত্রাণকর্তা পাঠান। বাংলাদেশের মানুষের আত্মচিৎকারের প্রতিধ্বনি, যে আত্মচিৎকারের প্রতিধ্বনি ফিলিস্তিনি রাফা থেকে আসতেছে, যে আত্মচিৎকারের প্রতিধ্বনি ফিলিস্তিনি গাজা থেকে আসতেছে, সেই আত্মচিৎকারের প্রতিধ্বনি বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তর, প্রত্যেকটি নগর, প্রত্যেকটি জনপদের মানুষ আক্ষেপ করে হাহাকার করে চিৎকার করে বলছে, হে আল্লাহ আমাদেরকে আপনি রক্ষা করুন, এখানকার শাসকরা যে বড় অত্যাচারী। আমি এজন্যই আপনাকে বলছি যে আজকে যদি বিএনপি জামাত জনগণের অধিকার, জনগণের আক্ষেপ, জনগণের আকাঙ্ক্ষাকে যারা পূরণ করতে ব্যর্থ হয়, তাইলে বাংলাদেশের মানুষের এই অধিকারটাকে কে পূরণ করবে? আমাদের সাথে যুক্ত হয়েছেন সর্দার হাসান ইলিয়াস তানিম। ঢাকা মহানগর সহ 4টি মহানগর কমিটি ঘোষণা করেছে বিএনপি। এই 4টি মহানগর কমিটির লোক দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে তারা রাজনীতি চালিয়ে যেতে পারবে বলে আপনি মনে করেন কিনা? আপনি যে প্রশ্নটা করেছেন, বিএনপি ঢাকা মহানগর কমিটি সহ 4টি মহানগর কমিটির আংশিক কমিটি অনুমোদন করেছেন। এই ব্যাপারে যদি আমার বিশ্লেষণটা হচ্ছে, এটা হচ্ছে মন্দের ভালো, এটা মানে 100% ভালো আমি বলতে পারি না। কারণ বিএনপি তার মানে যে দৈন্যদশার কথা আমি এর আগেও বলেছি, এটা সেই দৈন্যদশার একটি বহিঃপ্রকাশ। বিএনপির পরিবর্তনটা আরো আগে থেকেই শুরু হওয়া উচিত ছিল। মহানগর কমিটি বারবার চেঞ্জ করা, বারবার মানে নিজেদের অভ্যন্তরীণ ছাত্র দলের কমিটিও আমরা কিছুদিন আগে দেখেছি যে ছাত্র দলের কমিটিও পরিবর্তন করা হয়েছে, কিন্তু পরিবর্তনের আবহাওয়া দিয়ে কিন্তু বিএনপির রাজনীতির মাঠের রাজনীতিতে কিন্তু আমরা তেমন কোনো প্রভাব পরিলক্ষিত হয়নি। আপনাকে আজকে বুঝতে হবে, আজকে পেঁয়াজের কেজি 30 টাকা করে বৃদ্ধি পেয়েছে। আপনাকে আজকে বুঝতে হবে যে বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য, বাংলাদেশের রাজপথে বাংলাদেশের তরুণ প্রজন্ম কোটা প্রথা বাতিল করার জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এটা বাংলাদেশের মানে ইয়াং প্রজন্মকে ধ্বংস করার জন্য এক মানে সুদূর প্রসারী চক্রান্ত। আপনি দেখেন আজকে বাংলাদেশের প্রধান বিচারপতি মিস্টার হাসান মেবি, তো উনি বলেছেন যে কোটা প্রথার আন্দোলন কেন হয়, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড। উনি বুঝতেই পারছেন না কোটা প্রথা কেন আন্দোলন হয়। শেখ হাসিনা আজকে উনি বলেছেন যে কোটা প্রথা কোর্ট থেকে বাতিল করেছে, এটার জন্য আমাদের কিছু করার নাই। আপনি মুক্তিযোদ্ধা, এক ভুয়া মুক্তিযোদ্ধা বাংলাদেশের এই যে মুক্তিযোদ্ধা ইস্যুটাকে পুঁজি করে আপনারা মানে কোটা প্রথা, তাদের নাতি নাতনি পুতি পুতনি, তাদের 14 গোষ্ঠী জন্ম থেকে জ্বলছে আর প্রজন্ম পর্যন্ত এই মানে বাংলাদেশের মানে সাধারণ যে ইয়াং জেনারেশন, যারা মেধাবী, মানে যারা চৌকস, তাদেরকে আপনি বঞ্চিত করলেন এই মুক্তিযোদ্ধার ধোয়া তুলসী পাতার অজুহাত দিয়ে। এটা কোন দেশে আমরা বাস করতেছি? আজকে কোটা প্রথার জন্য রাস্তায় রাস্তায় মানুষ রাজপথে মানে বিক্ষোভ করছে, আমাদের দেশের ইয়াং প্রজন্ম রাস্তায় মানে নিজের রক্ত অকাতরে বিলিয়ে দিচ্ছে। আজকে কি বিএনপির উচিত ছিল না? বিএনপির মহাসচিব বলেছেন যে আমরা কোটা প্রথার আন্দোলনের সাথে আমরা একমত পোষণ করছি। আমি মনে করি, এটা আমার ওপিনিয়ন, বিএনপির মহাসচিবের উচিত যে এই কোটা প্রথার আন্দোলনে লক্ষ লক্ষ বিএনপির নেতা কর্মীকে নিয়ে একসাথে শরিক হয়ে তাদের সাথে সম্মিলিতভাবে একাত্মতা ঘোষণা করা, নট অনলি মৌখিক বিবৃতি বাট অলসো ফিল্ড রেগুলেশন। এটার সাথে এই কোটা প্রথার আন্দোলনের সাথে শিক্ষকদের সার্বজনীন পেনশন বন্ধ করার জন্য সামগ্রিক আন্দোলনে বিএনপির উচিত যে তাদের লক্ষ লক্ষ কোটি গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে শহরে নগরে বন্দরে সব জায়গায় কোটা প্রথার স্টুডেন্টদের সাথে একাত্মতা পোষণ করা সশরীরে, নট অনলি ভার্চুয়ালি, নট অনলি স্টেটমেন্টে, নট অনলি টিভি মিডিয়ায়, নট অনলি এনি কাইন্ডস অফ মিডিয়ায়, জাস্ট ফিজিক্যালি তাদেরকে অ্যাটেন্ড করতে হবে। এইটা যদি বিএনপি করতে পারে, তাইলে বিএনপি এবং জামাতের জন্য রেগুলেশন আশান্বিত হবে, মানে তড়িৎ গতিতে হবে ইনশাল্লাহ, আমি বিশ্বাস করি। একই সাথে আপনাকে আরেকটা জিনিস স্মরণ করিয়ে দেই, আপনার হেফাজতে ইসলাম বাংলাদেশের যে মানে 5ই জানুয়ারি যে হেফাজতে 5ই মে যে সমাবেশটা হয় শাপলা চত্বরে, সেখানে লক্ষ লক্ষ মানুষকে শাহাদাত বরণ করতে হয়েছে, আমরা মানে অথেন্টিক সূত্র থেকে আমরা পেয়েছি। কিন্তু রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রের বিভিন্ন বাম হলুদ মিডিয়াকে ব্যবহার করে, মানে বাম এবং মানে সেকুলার এবং ভারতপন্থী হলুদ মিডিয়া বাংলাদেশে আইন শৃঙ্খলা ব্যবহার করে সেই হেফাজতের সেই মানে হত্যাযজ্ঞকে মিথ্যা প্রমাণ করার জন্য শেখ হাসিনা
প্রাণপণ চেষ্টা করেছে। আপনি জানেন যে অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানকে তাদেরকে সাইবার সিকিউরিটি অ্যাক্টে গ্রেফতার করা হয়েছে, শুধুমাত্র মানে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে তারা মিথ্যা তথ্য প্রচার করেছে, কিন্তু তারা মিথ্যা তথ্য প্রচার করেনি, তারা সত্যটাকে উপস্থাপন করেছিল। ঠিক তদ্রুপ ভাবে আজকে যদি বিএনপি হেফাজতের 5ই মে জনসমাবেশে তারা যদি মৌখিক বিবৃতি না দিয়ে সশরীরে হেফাজতের সাথে একাত্মতা ঘোষণা করতো, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের পতন, বাংলাদেশে এই মাফিয়া চক্রের পতন সেই দিনই মানে শেষ হয়ে যেত। কিন্তু বিএনপি সেদিন পারেনি, জামাতও সেদিন পারেনি। মৌখিক বিবৃতি এবং ফিজিক্যালি রাজপথে বিবৃতি কিন্তু হিউজ এন্ড লট ডিফারেন্ট বিটুইন দ্য লট ডিফারেন্স, আপনাকে এটা বুঝতে হবে।